যে বয়সে জীবনের রঙিন স্বপ্নগুলো বিকশিত হওয়ার কথা, সে বয়সে বিরল রোগে আক্রান্ত হয়ে শুধু বেঁচে থাকার লড়াইয়ে অস্বাভাবিক জীবন পার করছেন খাদিজা। ইন্টারমিডিয়েট বা এইচএসসির গণ্ডি না পেরুতেই খাদিজার জীবনে নেমে আসে কষ্টের এই অধ্যায়। দীর্ঘ ৮ বছর আমার ওই রোগের কারণে আমি পড়ালেখা ঠিক মতো করতে পারতেছি না। এটা অনেক চুলকা, অনেক ব্যথা করে, রাত্রে ঘুমাতে পারি না। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে খাদিজার জন্ম ও বেড়ে ওঠা। বাবা দিনমজুর মোহাম্মদ খোকনের বড় সন্তান খাদিজা স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হন কলেজেও। জন্মের ১৪ বছর পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও বিরল এই রোগের বোঝা বহন করে শেষ পর্যন্ত সৌভাগ্য হয়নি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার। ছোট থেকে এখানে একটা টিমের জাতি হয়েছে, পরে এমনি ওষুধ খাওয়াইছি, ভালো হয় না। পরে আমি ঢাকা নিয়ে অপারেশন করাইবার পরে সাইডে অনেক কিছু রয়ে গেছে, ওইগুলা দিন দিন বাড়তে অনেক বাড়ছে। পরে আমি আরও অন্য ডাক্তার দেখাইছি, তো ভালো হয় নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন ফিজিতে একবার নিচে আর 15 জন ডাক্তার বৈশা এরা দেখি বলতেছে কি ফিজিতে এখানে না করাই আমি যাতে ইন্ডিয়া লই যাই। তো ইন্ডিয়া আবার টমা হসপিটালে ডাক্তার বসে, ইন্ডিয়ান ডাক্তার, একজনের সাথে যোগাযোগ করছি আর একজনের মারফতে। উনি বলছে যে 10-11 লাখ টাকা লাগবে ইন্ডিয়া, চেন্নাইতে অথবা যে কোনো জায়গায় এটা চিকিৎসাটা ভালো হবে, এখানে যাওয়ার জন্য। ৩ বোন ও মা বাবা সহ মোট ৫ সদস্যের অভাবের সংসারে একমাত্র ভরসা বাবা খোকন। বড় মেয়ে খাদিজার চিকিৎসা বাবদ খরচ করেছেন প্রচুর অর্থ। অবস্থার অবনতি এবং সংসারের অভাব যেন পাল্লা দিয়ে বাড়ছে। অর্থের অভাবে ভালো চিকিৎসাও নিতে পারছেন না। কোনো ধরনের ভাতা ও সরকারি সুবিধা মিলছে না খাদিজার জন্য। একটা ওনার বড় মেয়ে, 3টা মেয়ে, বড় মেয়ে এটা মনে করেন বহুদিন ধরে অসুস্থ বুক করতে আছে। ওনাদের মনে করেন আপনারা সবাই সহযোগিতা করবেন। দীর্ঘদিন যাবতেই এই রোগে আক্রান্ত হয়েছেন। সে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে, পরবর্তীতে এই রোগের কারণেই পড়ালেখা কন্টিনিউ করতে পারে নাই। তার বাবা হচ্ছেন একজন দিনমজুর খোকন ভাই। তার 3টা মেয়ে সন্তান, এটি বড় মেয়ে সন্তান। আর সে পারিবারিকভাবে অসচ্ছল হওয়ার কারণে তার আসলে চিকিৎসার যেই ব্যয়, বহুল খরচ, এটা আসলে আঞ্জাম দিতে না পারার কারণে আসলে মূলত তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না। খাদিজা সুস্থ হয়ে ফিরতে চান স্বাভাবিক জীবনে। এই প্রতিবন্ধকতাকে জয় করে আবারও পড়ালেখা চালিয়ে নেওয়ার স্বপ্ন তার দুচোখে। কথা হয়েছিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাসান খায়ের চৌধুরীর সাথে। সরেজমিনে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার রোগ নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের এই খাদিজা নামের মেয়েটি একটি বিরল স্কিন রোগে আক্রান্ত। তো আমি এখন সরেজমিনে যাব, যে মেয়েটাকে দেখব এবং তাকে কীভাবে সহায়তা করা যায় এবং সামাজিক সুরক্ষা আওতায় আনা যায়, আমি সেটা ব্যবস্থা দিব। শুধু স্বাস্থ্য প্রশাসন নয়, খাদিজার স্বাভাবিক জীবনে আলো ফেরাতে পাশে দাঁড়াবেন সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সকলের। শরীফ উদ্দিন, মাই টিভি।